বিশ্বকাপ মানেই ফুটবলের মহাযুদ্ধ, আর এই মহাযুদ্ধকে ঘিরে গান গেয়েছেন বিশ্বের অনেক তারকা শিল্পী। রিকি পন্টিং থেকে জেনিফার লোপেজ, পিটবুল থেকে নিকি জ্যাম, তালিকাটাও বেশ দীর্ঘ। কিন্তু এত নামের ভিড়ে একজন শিল্পী আছেন যাকে ছাড়া যেন বিশ্বকাপ গল্প সম্পূর্ণ হয় না, তিনি শাকিরা। এমনি অবাক করার মতো বিষয় হলো, একবার দুইবার নয়, টানা 2 দশকে 4টির ভিন্ন বিশ্বকাপে সঙ্গে জড়িয়ে গেছে এই কলম্বিয়ান তারকার নাম। বিশ্বকাপ বদলেছে, চ্যাম্পিয়ন বদলেছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে শাকিরার আবেদন যেন একটু কমেনি। 2006 বিশ্বকাপ থেকে 2026 বিশ্বকাপের প্রজন্ম বদলেছে, খেলার ধরন বদলেছে, চ্যাম্পিয়ন বদলেছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে বারবার ফিরে এসেছে শাকিরা। 2006 সালে যে কিশোর বিশ্বকাপ দেখে বড় হয়েছে সে আজ প্রাপ্তবয়স্ক। তার প্রিয় খেলোয়াড় হয়তো অবসর নিয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয়, বিশ্বকাপ এলে এখনও এই শিল্পীর গান শোনা যায়। শুরুটা 2006 জার্মানি বিশ্বকাপে। সে সময় তার জনপ্রিয় গান হিপ্পো ডোন্ট লাই এর বিশেষ বিশ্বকাপ সংস্করণ ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এরপর আসে 2010 দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ, যার সেখানে ইতিহাস ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা। শুধু বিশ্বকাপের অফিসিয়াল গান হয়নি, এটি পরিণত হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় বিশ্বকাপ সঙ্গীত শিল্পীদের একটিতে। আজও বিশ্বকাপের কথা উঠলে লাখো মানুষের মনে প্রথম যে সুর বাজে সেটি ওয়াকা ওয়াকা। এরপর 2014 বিশ্বকাপ, ব্রাজিল বিশ্বকাপ, তখনও শাকিরার আলোচনায় কেন্দ্রবিন্দু লা লা গান নিয়ে তিনি আবারও হাজির হন বিশ্বকাপের মঞ্চে। যদিও সেটি অফিসিয়াল থিম সং ছিল না, তবুও বিশ্বের অন্যতম স্মরণীয় সঙ্গীতে পরিণত হয় গানটি। অনেকেই ভেবেছিলেন এটা হয়তো শেষ, কিন্তু 12 বছর পর আবারও বিশ্বকাপে ফিরছেন শাকিরা। 2026 বিশ্বকাপের উপলক্ষে প্রকাশ পেয়েছেন তার